নামাজের মধ্যে আছে, ওরা বলে নামাজ দিয়ে কি হবে, রোজা দিয়ে কি হবে, এগুলোর কোনো দরকার নাই, কালিমা তো পড়েছি, ঈমান তো এনেছি, আমার ঈমান তো ঠিক আছে। যদি এই কথা আপনি বলেন, যদি নামাজের কোনো গুরুত্ব না থাকতো রে বাবা, তাহলে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নামাজের প্রতি কেমন গুরুত্ব দিয়েছে রে বাবা। আমার আপনার নবী একদিন অসুস্থ হয়ে রয়েছে, বিছানার মধ্যে শুয়ে রয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে এবার আমার আপনার নবী ডাক দিয়ে বলে, আয়েশা আমাকে একটু দাঁড় করিয়ে দাও, আমার শরীরটা অসুস্থ অবস্থায় আমি নিজে নিজে দাঁড়াইতে পারতেছি না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে একটু দাঁড় করে দিলেন। আমার আপনার নবী তাকিয়ে দেখে মসজিদে নববীর মধ্যে সাহাবীরা জামাত আদায় করতেছে। আমার আপনার নবী অনুমতি দিয়ে দিলেন, সাহাবীরা তোমরা জামাতের মধ্যে দাঁড়িয়ে যাও। আমার আপনার নবী মসজিদে নববীর দিকে এক নজর তাকাইয়া একটু মুস্কি হাসি দিয়ে ফেললেন বাবা। আবার আমার নবীর চোখের কোণা দিয়ে এক ফোঁটা পানি পড়ে গেলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাহমাতাল লিল আলামিন, আমরা চাই আপনি হাসেন। ও নবী, আমরা চাই 24টা ঘন্টা আপনি হাসেন, আপনার চোখের মধ্যে আমি পানি দেখতে চাই না গো নবীজি। হযরতে আমার আপনার নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, ওরে আয়েশা, আমি মসজিদে নববীর মধ্যে যখন তাকে দেখলাম রে আয়েশা, আমি নবী এই 5 ওয়াক্ত নামাজের জন্য কতই না কষ্ট করেছি রে আয়েশা। এই নামাজের জন্য উহুদের ময়দানে আমার নবী কত মার না খাইছে রে বাবা। উহুদের যুদ্ধের ময়দানে আমার নবীর দান মোবারক শহীদ করে দিয়েছে। বদরের যুদ্ধে আমার নবী পাথরের আঘাত খাইছে। আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা, এই নামাজের জন্য কত কষ্ট আমাকে করতে হয়েছে আয়েশা। আমি মসজিদে নববীর দিকে যখন তাকাইলাম, আমি নবী এই দুনিয়ার মধ্যে একদিন থাকবো না রে আয়েশা। তবে আমার মন বলে, আমি নবী যেদিন এই দুনিয়াতে না থাকবো রে আয়েশা, আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আমি যখন দেখলাম মসজিদে নববীর মধ্যে আমার সাহাবীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছে, তারা যখন জামাতের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, তখন আমি নবী খুশি হয়ে গেলাম। আয়েশা রে, একটা হলো সুখের কান্না আর একটা হলো দুঃখের কান্না। আয়েশা রে, আমি খুশি হয়ে আবেগ রাখতে পারি নাই, আমার চোখের কোণা দিয়ে ফোঁটা পানি পড়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, আমার আপনার নবী এই নামাজের জন্য কত কষ্ট করেছে। আর এই নামাজ যদি আপনি আদায় করে নেই, আমরা দুনিয়াতেও সম্মানী হয়ে যাব, আখিরাতেও সম্মানী হয়ে যাব। একজন নামাজি ব্যক্তির মৃত্যু বাবারে কত সুন্দর, একজন বেনামাজির মৃত্যু কত কষ্টকর বাবা।